আজ আমাদের এখানে শুক্রবার দিন ভীষণ ঝড় হয়েছিল জানো। এত ঝড় হয়েছিল কি বলবো, দেখো ছাদের মধ্যে কত আম পড়ে আছে, আর ছাদ ভরে পাতা আম পড়ে আছে। আর খুব জোর ঝড় বৃষ্টি হয়েছে। মানে ঝড় বৃষ্টি দেখলে তোমরা একদম মাথা খারাপ হয়ে যাবে, এত ঝড় বৃষ্টি হয়েছে। কিন্তু অনেক জায়গায় হয়নি জানো, এক একটা জায়গায় হয়েছে, আবার এক একটা জায়গায় হয়নি। তো আমি অনেককেই ফোন করে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের এখানে হয়েছে, তোমাদের এখানে হয়েছে, তো আমি বলছে একদম হয়নি। কিন্তু আমাদের এখানে আমাদের বেহালায় কিন্তু হয়েছে ঝড় বৃষ্টি। আর এত ঝড় হয়েছে, মানে হঠাৎ করে এমন ঝড় উঠেছে না, আমি না গুড মর্নিং বন্ধুরা। দেখো এখনও বিছনা থেকে কিন্তু উঠিনি। এই দেখো বিছানা দেখো এলোমেলো হয়ে পড়েছে। আর আজকে অনেক সকালে উঠে গেছি। আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো, কাজটা সারবো তাড়াতাড়ি করে। আর রান্নাবান্না আজকে নেই, তার জন্য কাজটা সেরে একবার পুজো করতে চলে যাব। আর যেদিন দেখবে কাজ থাকবে না সেদিন দেখবে দেরি হবে। আজকে আর কাজও বেশি করতে ইচ্ছে করে না। ওই যে ভেবে নিয়েছি কাজ নেই, তার মানে কি রান্নাটা নেই। রান্নাটা রাত্রিরে করে নিয়েছি, আমাদের তো পান্তা খায়, তার জন্য করে নিয়েছি। আর গিয়ে মিষ্টিটা শুধু কিনে নেব, তাহলেই হয়ে যাবে। সব গুছিয়ে রেখেছি, আলতা সিঁদুর শাড়ি, তারপরে ফুল, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আজকে এখন শুধু ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে তারপর স্নান করে চলে যাব। এখন বাজে সকাল এই 7টা বাজে। আর আমি অনেকটা আগেই উঠেছি, উঠে তারপরে ব্রাশ করে এই চলে আসলাম বিছনাটা তুলবো বলে। তাই ভাবলাম তোমাদেরও একটু জানিয়ে দিই। আমাদের শীতলা পুজোয় আজকে রান্নাবান্না নেই। আর জানো তো, মানে কি বলবো, কতদিন ধরে না একদম ভিডিও করতে ইচ্ছেই করছে না। আর ভিডিওতে দেখবে রোজ মানে কন্টিনিউ যদি করা যায় তাহলে না মানে একটা নেশার মতো থাকে। কিন্তু এই যে গ্যাপ দিলে না এখন ইচ্ছে করছে না, জানো তো, করতে কতদিন ধরে না একদম ইচ্ছে করছে না ভিডিও করতে। তবে এই 2-3 দিন একটু অসুবিধে হবে, কেন রবিবার দিনও অনেক কাজ আছে। শনিবার যেহেতু সমস্ত কাজ রাখা হয়েছে, কাছাকাছি কিছুই হলো না। রোববার দিনে তো এসব করেই করতে হবে, ওই রান্নাটা, তারপরে সমস্ত কিছু সবজি গোছানো ওঠানো এসব করতে হবে। ভিডিও কি করব বুঝতে পারছি না, কালকে সে দেখা যাবে। তারপরে ভাবছি আস্তে আস্তে আবার কাজের মধ্যে ঢুকবো। কিন্তু মানে কি বলবো বলো তো, মানে ইচ্ছে করছে না করতে কিছু, কি একটা মানে থাক আজকে করবো না কালকে করবো, এমন একটা হয়েছে। তোমাদের হয় না কি জানি না, আমার কিন্তু হচ্ছে। কিন্তু এতদিন হয়নি, এতদিন মানে রোজ ভিডিও ছাড়ছি, অসুবিধে হচ্ছে না, ভিডিও করছি ছাড়ছি, অসুবিধে হচ্ছে না। কিন্তু এই কদিন ধরে মানে ইচ্ছেই করছে না, মানে কি বলবো তোমাদের। এখান থেকে মানে কিছু শ্যুট করছি, সেগুলোই মানে মানে করে পাঠাচ্ছি, ছোট ভিডিও, যাই হোক। এবারে ভাবছি না এইটা তো ঠিকঠাক করে করতে হবে, তার জন্য এই পুজোটা দিয়ে নিই। শীতলা পুজো আছে, এখানে পুজোটা হয়ে যাক, তারপরে
তারপরে কি বলো তো, আমাদের আগের দিন মানে শুক্রবার, আগের দিন খুব ঝড় বৃষ্টি হয়েছে জানো তো। মানে কী বলো তো, ঝড় বৃষ্টি দুপুরবেলা হঠাৎ ঝড় বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, মানে কি বলবো তোমাদের। আর আমি একা তো কি ভয় করছে, আমি তো তাড়াতাড়ি করে নিচে দোতলায় নেমে এসেছি। এসে মানে এবারে তো জানলা দরজাও খুলতে পারবো না, জানলা দরজা বন্ধ করে রেখেছি। যেমন ঝড় হচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের এই ভিডিওটা শুক্রবারের ঝড়টা একটুখানি তোমাদের দেখাবো, কেমন ঝড় হয়েছিল, তোমাদেরও ভয় লেগে যাবে। আর শনিবারের এই পুজো, আবার রবিবারের কিছু একটু ভিডিও দিয়ে আমি এই ভিডিওটা করেছি, তোমরা একটু দেখে নিও। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এরপরের থেকে একদম মানে ঠিক পুরো ঠিক একদম সকাল থেকে যে ভিডিওটা আগে করতাম সেই ভিডিওটাই করব, চেষ্টা করছি। তবে তোমরা দেখে নিও এই ভিডিওটা মানে শুক্র শনি রবি এই 3 দিনের মানে কিছু কিছু ভিডিও নিয়ে আমি তৈরি করেছি, আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। পুরো ছাদ দিয়ে মুছে নিলাম, আর মুছে পরিষ্কার করে নিয়েছি একদম। সকালের এই কাজটা করে নিই না, তাহলে বেলায় এসে আর এই কাজটা করতে হয় না, তাড়াতাড়ি করে পুজোও দিতে পারি। তার জন্য সকালবেলা এসে আগেই ফ্রেশ হয়ে তারপরে আমি এই ঠাকুরঘরটাও পরিষ্কার করে নিই, আর ছাদটা দিয়ে সব ঠিকঠাক করে নিই। আজকে বাইরে ভীষণ রোদ উঠেছে, দেখো বাইরে তো রোদ উঠেছে। আর এই কতদিন ধরে রোদ উঠছে, গরম লাগছে খুব, কতদিন ধরে এই হচ্ছে। আর এখন সব কিছু সেরে তারপরে একটু মন্দিরে যাব আজকে। আর আমাদের তো শেতলা পুজোর রান্না বান্না নেই, সমস্ত পান্তা খাবো আজকে, পান্তা খাবো সব করে রেখেছি। এখন পুজোটা দিয়ে চান করে পুজো দিয়ে তারপরে চলে যাব পুজো দিতে। পুজো টুজো দিয়ে এসে তারপর বাকি যে কাজগুলো আছে ওই কাজগুলো পুজো করে এসে তারপরে করব। আর এই গরমে না হাওয়াও দিচ্ছে, আর ওখানে অনেক লোকজন সব লাইন দিয়ে পুজো দিচ্ছে, সকাল থেকেই না পুজো শুরু হয়ে গেছে। আর সবাই তো মানত করে ওখানে, তার দেখে তারপরে আসবো। আর এসে তারপরে কিছু খেয়ে তারপরে আবার যাব, পুজোটা দিয়ে আসবো, এসে খেয়ে আবার যাব, গিয়ে দেখবো। আর দেখতে না ভীষণ ভালো লাগে জানো তো। তারপরে সে রোদ উঠেছে, আর ওখানে আজকে মনে হয় বৃষ্টিও হবে, ঠিক নেই। তবে দেখতে থাকো, চান টান করি, পুজো দিয়ে তারপরে মন্দিরে যাব পুজো দিতে। সবগুলো গুছিয়ে নিতে হবে, তবে দেখতে থাকো। দেখো এই জবাটা আজকে থেকে ফুটছে, মাঝে মাঝে ফোটে, কিন্তু অনেক কুড়ি এসছে জানো তো, বৃষ্টি হচ্ছে না, আর এত সুন্দর মানে কুড়ি হয়েছে সব। দেখো আজকে ফুটেছে, এটা হচ্ছে 6টা পাপড়ি, দেখেছো কি সুন্দর লাল। আর একটা দেখো এই, তো এটা ছোটো আছে, আর এটা দেখো এই যে বড়, কি সুন্দর জবা দুটো বলো। এই জবা দুটো কালী মায়ের পায়ে দেবো, আর একটা লক্ষ্মীকে দেব। আরও দেখো এই যে আরও জবা আছে, এগুলো তো তোমরা দেখেইছো আমার অনেক ফোটে, কিন্তু এই জবাটা দেখো একেবারে আলাদা, এটা হচ্ছে ভেতরে এরকম লালচে, আর এগুলো তো এরকম। আর এই জবা, আর কত জবা ফুটেছে, এই দেখো এই জবা, দেখো কত জবা, কত ফুল। পুজো দিয়ে নিই, তাহলে আবার সাদা জবা ফুটেছে দেখো, এই যে
এখানে একটা, এখানে একটা, আজকে দুটোই ফুটেছে জানো সাদা জবা। তবে চলো পুজোটা দিয়ে নিই। আজকে পুজোটা হয়ে গেল, দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন পুজো শেষ হয়ে গেল, এবারে এই সিংহাসনটা দেখে নাও। এই ঠাকুরের ফুলটা এখানে দিয়েছি, কালী মাকে ওটা দিয়েছি, দেখেছো কত সুন্দর ফুল। এরকম করে না লম্বা করে বাবা। ঠিক আছে দেখবে কি এবার একটু দাঁড়াই। চুলগুলো এরকম হয়ে যাচ্ছে ওটা লিভারের প্রবলেম, ডাক্তার দেখাচ্ছে। এখন সবারই পাকা গো, সব অল্প বয়সে সবার পেকে যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সব। তেল দাও, তেল দেবে না? না না, ওর আগের থেকেই হয়েছে না রে, ওর অনেক দিন আগের থেকে। আগে তো এই ছাতা খাটি দিই। ছোটু হ্যাঁ হ্যাঁ তিনজনে কেনা চলে যায়, এদিকে তিনজন চলে যায়, একটা প্যাকেট ঢেলে দিও না, পুজো দিয়ে একটা প্যাকেট গৌতম স্যারের বউটা। বড় করো, হেবোদা বড় করো, বড় করো। দেখো পুজো দিয়ে চলে আসলাম। আজকে আমাদের পাড়াতে শেতলা পুজো, আর রাত্রিরে সব রান্না করে রেখে দিয়েছি। আজকে পান্তা খাবো জানো তো, শেতলা মায়ের পান্তা খাবো আজকে। আর সকালে অনেক সকালে উঠে এই যে পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে তারপরে ড্রেস টেস পরে গিয়ে অনেকক্ষণ লাইন দিয়েছি জানো তো। দেখা তোমাদের
দেখাবো অনেক লাইন দিয়ে। তারপরে পুজো দিলাম, আর পুজোটা খুব ভালো হয়েছে জানো তো, সুন্দর করে পুজো দিয়ে আসলাম। আর সকালে এত রোদ উঠেছে না, মানে কি বলবো, রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না। যাই হোক, একটু তাড়াতাড়ি হয়ে গেছে। প্রত্যেকবার একটু দেরি করেই যাই, আর এবারে না একটু তাড়াতাড়ি গেছি। এবারে একটু তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়িও হয়ে গেছে। এখন বাজে 10টা 20, পুজো হয়ে গেছে। আর আমি বেরিয়েছিলাম 7:30, 8:45 বেরিয়েছি। তখন 10:30, 10:30টার মধ্যে হয়ে গেল। ভালো হয়েছে, পুজো হয়ে গেছে। ঘরের তো আরও কাজ আছে, গোছানো টোছানো কিছুই হয়নি, ওগুলো সব করব। আর ওখানে মায়ের একটু ভিডিও করেছিলাম, তোমাদের দেখাবো। আমাদের এই শীতলা মা যেন খুব জাগ্রত, আর এখানে খুব ভিড় হয়। আগে না প্রচুর আরও ভিড় হতো, কিন্তু এখন একটু কমে গেছে। এখন তো অনেক জায়গায় শীতলা পুজো হয়, এখন একটু কমে গেছে, না হলে আরও অনেক ভিড় হয়, অনেক মানে সময় লাগে। এখন একটু তাড়াতাড়ি হয়ে যায়। আবার মানে সব পুজো টুজো হয়ে গেলে আবার অনেক কিছু আছে, তোমাদের পরে বলবো সেগুলো। তবে এখন আমি একটু গায়ে জল দিয়ে স্নানটা করে নিই। আবার ঘেমে গেছি, সকালে স্নান করেছি না, ঘেমে গেছি। এখন স্নান টান করে জামা কাপড়গুলো কেচে একেবারে মেলে দিই, রোদ থাকতে থাকতে শুকিয়ে যাবে। আর ঠাকুরের থালাগুলো নামিয়ে দেবো, তারপরে ঘরের কাজগুলো করে নেব। ঘরের একটু গোছানো গাছানো আছে, কেন আমি যখন উঠেছি সবাই ঘুমোচ্ছে। আর তাড়াতাড়ি না গেলে আবার এত রোদ উঠে যাবে না, তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তবে দেখতে থাকো কী কী কাজ করছি, আর পুজোটাও তোমাদের দেখাবো। খুব সুন্দর পুজো হয়েছে, দেখাবো। আর এই দেখো, টিপ পরেছি পুজোতে, টিপ পরিয়ে দিয়েছে, দেখেছো? আর খুব গরম করছে, চুলটা ওপর করে বেঁধে নিয়েছি। তবে দেখতে থাকো, চলো যাই কাজ। সন্ধেবেলাতে একটু চা করে নিলাম, আর পুজো টুজো দেখে এসে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপরে সন্ধেবেলাতে চা করে নিলাম। চাটা খেলে দেখবে শরীরটা ভালো লাগবে, আর তার জন্য চা করে নিলাম। আর গরম গরম চা খেয়ে তারপরে রাত্রির তো রান্না করতে হবে, সেই রান্নার সমস্ত কিছু কেটে নিতে হবে। আর আজকে বেশি কিছু করব না, ভেবেছি ভাত করব। এই ঠান্ডা যাবে না বাবা, জানি যা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। পেটটা মনে ভরা লাগছে।